এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগপ্রভাতের রবি। গান এনেছিলে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। বাংলার মাটিতে জন্মে কি পেয়েছি, এই কথা যদি বাংলা থেকে এত দূরের একটা অত্যাধুনিক শহরে বসে ভাবতে হয়, তাহলে বোধহয় যে নামটা প্রথমেই মনে আসে সেটা হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের কাছে কি, এটা বলতে গেলে বোধহয় শুধু কিছু গল্প, কবিতা, নৃত্যনাট্য, গান এই দিয়ে বোঝানো যায় না। রবীন্দ্রনাথ যেন আমাদের কাছে আমাদের মনের দর্পণ, আমাদের জীবনের পথপ্রদর্শক। ঠিক। তার জীবন দর্শন, মানব মনের অতল গভীরে তার যে অনায়াস যাতায়াত, মানব অনুভূতির সূক্ষ্মাতি সূক্ষ্ম যে দিক, সেই নিয়ে তার যে যাপন, তা যেন বিশ্ব চরাচর ছাপিয়ে ওঠে। মানব জীবনের এক সামগ্রিক উত্তরণের পথেও যেন তিনি, তাই না? এই অপার গভীর ঐশ্বর্যে অবগাহনের ইচ্ছে থেকেই আমার মনে হয় আমাদের একসাথে এই পথ চলা। একদম ঠিক। এবং যা বললে অপার গভীর ঐশ্বর্য, মানে অপার, মানে কত রকম, মানে রবীন্দ্রনাথ বলতে মানে উনি যে মানুষ হিসেবে যে রবীন্দ্রনাথ কি ছিলেন সেইটা মানে ভাবতে গেলে মানে তার না হয় মানে সঙ্গীত সৃষ্টি ওনার, বা নাট্যকার রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ, এগুলো আমরা অনেক অনেক সময় কথা বলে থাকি সেই নিয়ে। কিন্তু এর বাইরে যে বিজ্ঞান অনুসন্ধিৎসু রবীন্দ্রনাথ, বা সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ, বা সাংগঠনিক রবীন্দ্রনাথ, মানে তিনি একজন ভাবুক কবি মূলে, মানে যিনি বলেন যে আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, কিন্তু তা বলেও ওনার কর্মকাণ্ড যে কি বিশাল। বা ইন্টারন্যাশনালিস্ট রবীন্দ্রনাথ, কত দিক কত লেন্স থেকে তাকে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ, ঠিক মানে জীবনের 69 বছর বয়সে এসে তিনি আঁকা শুরু করলেন, তার কি সাংঘাতিক আউটপুট, মানে সারা বিশ্বে তার মানে এক্সিবিশন হলো। কাজেই সেই মানে এই অনন্ত রবীন্দ্রনাথকে কতটা আমাদের যোগ্যতা আছে সব দিক থেকে একটা পরিপূর্ণ চিত্র দেওয়ার, তা জানি না। কিন্তু আমরা সকলেই এখানে যা বললে যে একত্রিত হয়েছি, মানে একটি হৃদয়ের আবেগ, মানে তার প্রতি অপরিসীম শ্রদ্ধা থেকে আমরা চেষ্টা করব যে যতটা সার্বিকভাবে পারি তার তার একটি চিত্র আমরা নিজেরা বুঝবো চেষ্টা করব, এবং আশা করি আপনাদেরও সেটা ভালো লাগবে, এবং আপনাদের থেকেও যদি আমরা কিছু সেই সম্বন্ধে চিন্তা এবং ডাইরেকশন পাই তাহলে খুব খুশি হব। আমরা এখানে আলোচনা করব, গান করব, পাঠ করব, এবং সবটুকুই খুব আনন্দের সহকারে, বিনা কোনো নিয়ম নিষেধের বেড়াজাল মেনে, মন খুলে সবাই মিলে একসাথে করব, এবং সেই আনন্দেই, সেই উদ্দেশ্যেই আজ আমাদের একসাথে হওয়া। একদমই তাই। আর উনি অনন্ত রবীন্দ্রনাথের কথা বললেন, রবীন্দ্রনাথকে তার এই অনন্ত ব্যাপ্তি নিয়ে যদি বলতে হয়, ওনার কথাতেই বলতে হয়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনে ব্রত, পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বরং। আসুন আমাদের এই উৎসব যাত্রায় আপনারা সবাই আমাদের সাথে অংশীদার হন, এবং আমরা সবাই মিলে ছড়িয়ে দিয়ে এই রবির আলো, এবং রবির আলোয় নিজেরাও আলোকিত হই।